রান্নার জীবনের শুরুতে আমি কাচকি মাছের রান্নার নাম শুনলেই আঁতকে উঠতাম। বলে কি এত ছোট্ট ছোট্ট মাছ আস্ত রেখে রান্না করা যায় নাকি? যাই হোক, কালের বিবর্তনে আমিও শিখে ফেললাম। আসলে শেখা বললে ভুল হবে, কারণ এই রান্নাটা এতটাই সহজ যে যে কোনো ব্যাচেলার বা নতুন রাঁধুনি ঝটপট কিন্তু তৈরি করে ফেলতে পারবে। শুধু মাছ বাছার ঝামেলাটাই যা, কিন্তু আমার মনে হয় একটু মজা করে খাওয়ার জন্য কিন্তু সেটুকুও করা যায়, কি বলেন? তো চলুন দর্শক, দেখে নিই আজকের ছোট্ট ও সহজ এই রেসিপিটি। আজকের রেসিপিটির জন্য এখানে আমি 3টা পটল ও একটা আলু নিয়েছি। পটল এবং আলুগুলো সুন্দর মতো ধুয়ে আমি এটাকে ছোট ছোট করে কুচি করে নেব। দেখুন দর্শক, আমি এই ধরনের সাইজ করে এগুলোকে কেটে নিয়েছি, তো চেষ্টা করবেন একটু পাতলা করে স্লাইস করতে। এগুলো আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। চচ্চড়িতে আসলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে মজাও লাগে বেশি, তো চেষ্টা করবেন যতটুকু পটল এবং আলু দিচ্ছেন তার থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিতে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এর মধ্যে এবার আমি 9-10টা কাঁচামরিচ এভাবে ফেড়ে নিয়েছি। এবার আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। চচ্চড়িতে আসলে ঝালের পরিমাণটা একটু বেশি হলে মজা লাগে। এর মধ্যে আমি এবার বিভিন্ন ধরনের মশলা দিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি রসুন পেস্ট। এরপরে আমি দিচ্ছি লবণ। লবণটা আপনারা লাস্টে আরেকবার স্বাদটা চেক করে নেবেন। এর মধ্যে এবার আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি জিরা গুঁড়ো। এরপর দিচ্ছি গোলমরিচ। আমি কাচকি মাছগুলোকে আগে থেকে ভালো মতো ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। এই ফাঁকে আমি মাছগুলোকে মেরিনেট করে রাখবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদ। এই হলুদ আর লবণটা দিয়ে মাছটাকে আমি খুব আলতো হাতে মাখাবো। মাছটাকে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবার এই তরকারিগুলোর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আপনি চাইলে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। এবার আলতো হাতে আমি মশলাগুলো এবং সবজি খুব সুন্দর করে মাখিয়ে নেব। কাচকি মাছ চচ্চড়ির বিশেষত্ব এটাই যে এটা কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে, খুব আলতোভাবে মাখতে হবে। এবার ম্যারিনেট করা মাছগুলো আমি সবজিটার মধ্যে দিয়ে নিচ্ছি। এটা আবারও আমি আলতো হাতে খুব সুন্দর করে মাখিয়ে নেব। খুব আস্তে আস্তে কাজটা করবেন যেন মাছগুলো ভেঙে না যায়। এটা বেশ ভালো মতো মাখানো হয়ে গেলে এর মধ্যে এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা পরিমিত পরিমাণ দিচ্ছি, খুব বেশি দেওয়া দরকার নেই, কারণ পরে মাছ থেকে কিন্তু আবার পানি বের হবে। এর মধ্যে এবার আমি খানিকটা সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দেওয়ার পরে এটাকে আর আমি নাড়াচাড়া করব না। এবার আমি ফ্রাইং প্যানটা একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পরে তরকারিতে কিন্তু বলক ওঠা শুরু হয়ে গেছে। এ পর্যায়ে আমি খানিকটা নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনার যদি এই ফ্লেভারটা ভালো না লাগে আপনি কিন্তু স্কিপ করতে পারেন। ধনেপাতা দেওয়ার পর আমি আবারও ফ্রাইং প্যানটাকে ঢেকে দিচ্ছি আর অল্প কিছুক্ষণ রান্নার জন্য। এবার আমরা কাচকি মাছের চচ্চড়িটাকে পরিবেশন করে নিচ্ছি। মাছগুলো কিন্তু ভাঙেনি, আর দেখতে যতটা না সুন্দর লাগছে খেতে কিন্তু আশা করি আরও অনেক বেশি মজা লাগবে। দুপুর বা রাতে গরম গরম ভাতের সাথে অল্প একটু লেবু চিপে পরিবেশন করুন এই কাচকি মাছের চচ্চড়ি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।